শিক্ষার্থীরা আমাদের সাথে যে সংঘর্ষে গতকালকে জড়িয়েছে, আমার একটা প্রশ্ন, ঢাবি শিক্ষার্থীরাও চাইছে আমরা মুক্তি হই, আমরাও চাইছি আমরা মুক্তি হই, তাহলে গত রাত্রে গণতন্ত্র তুরণ পেরিয়ে এতটুকু জায়গা পেরিয়ে কোন সাহসে কোন উদ্দেশ্যে তারা নিউ মার্কেট আমাদের ঢাকা কলেজের সামনে আসলো, সেটা আপনারা খুঁজে বের করবেন, তাদের কাছ থেকে স্পষ্ট জবাব নেবেন। আমাদের 6 দফা দাবি দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা কারণ ছিল কালকে তারা যে আমাদের শিক্ষার্থী ভাইদের উপর আঘাত করেছে তার বিচার করতে হবে এবং তা কি করতে হবে আগে বিশ্লেষণ করে দেখতে হবে, সেটা কিন্তু কেউ খুঁজে বের করে নাই। ওই কারণটা কিন্তু সবাই এড়িয়ে যাচ্ছে। এই প্রশ্নটা আমি রেখে গেলাম। ঢাবি শিক্ষার্থীরাও চেয়েছে আমাদেরকে মুক্তি দিতে, আমরাও চেয়েছি মুক্ত হতে। গতকালকে প্রো বিসি আমাদের সাথে যেই হেয় প্রতিপন্ন যে ব্যবহার করেছে, সেই ব্যবহারের বিরুদ্ধে আমরা সায়েন্স ল্যাব অবস্থান নিয়েছি, আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি। আমাদের কর্মসূচি ছিল ঢাবি প্রশাসনের বিরুদ্ধে, সেক্ষেত্রে ঢাবি স্টুডেন্টের সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো বিরোধ ছিল না। তাহলে কালকে কেন শত শত ঢাবি শিক্ষার্থী বাহিরে আসলো, এক কথা। তারপর হচ্ছে পুলিশ প্রশাসন যেভাবে পক্ষপাতিত্ব করেছে, আমরা দেখেছি গত সরকারের আমলে পুলিশ প্রশাসন স্বৈরাচারের পক্ষ নিয়েছে, গতকালকে ঠিক স্বৈরাচারের রূপ নিয়ে তারা ঢাবির পক্ষ নিয়েছে। একপাক্ষিকভাবে ঢাকা কলেজের স্টুডেন্টদের বিরুদ্ধে তারা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আপনারা দেখেছেন আমাদের সমন্বয়ক রাকিব ভাই কিভাবে গুরুতর আহত হয়েছে। অনেকে বলতেছে যে হাসনাত আব্দুল্লাহ এখানে এসেছিল, সে তাদের ভাইদেরকে নিয়ে গেছে, আমাদেরকে বাঁচানোর কথা বলছে, ঠিক আছে। হাসনাত আব্দুল্লাহ যদি একজন সমন্বয়ক হিসাবে পুলিশের সামনে দিয়ে বুক ফুলে আসতে পারে, আমাদের ঢাকা কলেজের সমন্বয়ক রাকিব ভাই তারও তো সঠিক অবদান রয়েছে, তাহলে তাকে কেন এভাবে পুলিশ আঘাত করলো, সেই বিচার আমরা চাই। পুলিশ প্রশাসন কেন এখনো অফিসিয়ালি রাকিব ভাইকে হত্যার উদ্দেশ্যে যেই আঘাত করা হয়েছে, মারা হয়েছে, তা নিয়ে এখনো কেন দুঃখ প্রকাশ করেনি, এখনো কেন ক্ষমা চায়নি, বা ঢাকা কলেজের কাছে কেন এখনো তারা ক্ষমা চায়নি, তার জবাব দিতে হবে। 3 নম্বর পয়েন্ট, সারা বাংলাদেশ যে বিষয়টা নিয়ে উৎক্ষিপ্ত এবং উৎকণ্ঠা নিয়ে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তাগুলো কেন বন্ধ হবে? রাস্তা জনগণের, রাস্তা সিটি কর্পোরেশনের, প্রত্যেকটা মানুষ রাস্তা ইউজ করার রাইট রয়েছে। আপনারা দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা আটকানোর কারণে ঢাকা সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, বক্সিবাজার এবং ঢাকা মেডিকেলের যে রাস্তাগুলো রয়েছে কিভাবে যানজটের সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে কেন সিটি কর্পোরেশন মুখ খুলছে না? রাস্তা কি কারো বাপের জায়গা? রাস্তা কারো বাপের নয়, প্রত্যেকটা মানুষের রাস্তা ইউজ করার রাইট রয়েছে। আরেকটা কথা, দাবি বহিরাগতর দ্বারা কি এমন হয়েছে যার কারণে তারা বহিরাগত নিয়ন্ত্রণের জন্য এভাবে প্রোটোকল দিচ্ছে, সেটার জবাব দিতে হবে। যদি পরপর কোনো রকম বহিরাগত দ্বারা দাবিতে কোনো অশৃঙ্খল ঘটনা হতো, কোনো খারাপ কাজ হতো, তাহলে এভাবে রাস্তা বন্ধ করতে পারতো। তারা কাদেরকে বহিরাগত বলছে? আজ থেকে 3 বছর পর তারা যখন স্টুডেন্ট শেষ হয়ে যাবে, স্টুডেন্ট মেয়াদ শেষ হয়ে যাবে, তারা অনার্স শেষ করবে, মাস্টার শেষ করবে, তখন তারাও তো বহিরাগত হবে। তখন তারা কি রাস্তাগুলো ব্যবহার করবে না? আপনাদের কাছে জবাব চাই। আমরা বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম দাবি রাস্তাগুলো খুলে দিতে হবে। প্রত্যেকটা জনগণকে রাস্তা ব্যবহার করার রাইট আছে, সেই রাস্তা খুলে দিতে হবে। সর্বশেষ একটা কথাই বলতে চাই, ইউজিসিকে তারা যেন সঠিকভাবে এবং অতি দ্রুত খামখেয়ালি না করে এই বিশ্ববিদ্যালয়ের রূপরেখা গঠন করে এবং স্টুডেন্টদেরকে শিক্ষা পরিবেশে ফিরে যাওয়ার পরিবেশ করে দেয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। বিষয় আসলে জানতে চাচ্ছিলাম, আমরা শুনেছি